বাজারে যখন 3 ফুট সমান লাল নোটে ডাঁটা পাওয়া যায় আর বাড়িতে যখন এক আধটা কাঁঠাল খেয়ে তার এতগুলো দানা বেজে যায়, সেই দিয়ে নিশ্চয়ই কোনো রেসিপি তো হয়ই হয়। আমাদের কি হয় সেটাই আজকে শেয়ার করব পিঙ্কির আহারের দরবারের একটা নতুন পর্বে, এই রকম 5 মিশালি তরকারি দিয়ে। যদি গুণে দেখতে চান তাহলে হয়তো একটা আধটা বেশিও হতে পারে, সেটা ব্যাপার না। চলুন শুরু করি। এর জন্য প্রথমেই একটা শুকনো কড়াই বসিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, তবে পরিমাণে আরও বেশি লাগবে। এখন কি করছি সেটাই দেখাই। কিছুটা বেগুন প্রথমে ভেজে নেব। এই বেগুনগুলো লম্বা লম্বা বেগুন ছিল, সেই কারণে সেটাকে 4 টুকরো করে করেছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কেটে নেবেন, তবে একটু লম্বা করেই রাখবেন। বেগুনগুলো অল্প লাল করে ভেজে নিয়ে বা অল্প একটু ভেজে নিয়ে, লাল হওয়ার দরকার নেই, অল্প একটু ভেজে নিয়ে তুলে নিলেই হবে। বাড়িতে এত বড়ি ছিল, সেখান থেকেই 2 মুঠো বড়ি তুলে দিয়ে দিলাম। যদি আপনাদের বাড়িতে বড়ি না থাকে তাহলে অ্যাভয়েড করবেন, আর যদি সম্ভব হয় তাহলে দেওয়ার চেষ্টা করবেন, দারুণ লাগে। ব্যাস, এই তো বড়ি ভেজে বেগুন ভেজেই তেলগুলো শেষ। আবার কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে এই পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটা ভেজে দেব। তবে পটল ভাজতে গিয়ে দেখলাম দুটো বেগুন কোথা থেকে যেন উকি দিচ্ছে, সেটাও ভেজে নিলাম। হয়ে গেল মোটামুটি আমার ভাজা। এবার চলুন মূল রান্নায় যাই। তার আগে দিয়ে দিলাম আমি কালো জিরে। এখানে 1 চা চামচের মতো কালো জিরে রয়েছে, আর 1 ইঞ্চির মতো আদা, সেটাকে আমি গ্রেট করে দিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে বা ওই ফোড়নের ভিতরে আমি এরকম লম্বা লম্বা করে কেটে রাখা আলু, কাটাগুলো তো আগেই দেখিয়েছি, তো এই আলু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম বটবটি। এবার এই ক্ষেত্রে একটা কথা বলি, বটবটির একটা সুন্দর ইংরেজিতে নাম আছে, কিন্তু দুর্ভাগ্য হলো আমি সেই নামটা জানি না, আর সত্যি বলতে কি জানারও চেষ্টা করিনি, সে কারণে শুধু বটবটি লিখে দিলাম। এবার অনেকে বটবটি বলে, অনেকে বরবটি বলে, যেটা ইচ্ছা হয় সেটা বললেন, কিন্তু এটা একটু দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। মশলাটা পুড়ে যাচ্ছিল, তাই আমি একটুখানি জল দিয়ে দিলাম। এখন আপনারা ভাবতে পারেন, তুমি ডাটা তো দিলে না, কি বলুন তো? আপনাদের এই পিঙ্কি যে বিশাল স্মার্ট, সেই কারণে ডাটা আর কাঁঠালের দানাগুলো আমি অন্যদিকে প্রেসারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমার স্মার্টনেসের নমুনা দেখুন, আমি এতটাই স্মার্ট যে দুটো একসাথে সেদ্ধ করতে বসিয়েছি, যার ফলে কি হলো, ওই কাঁঠালের দানা সেদ্ধ করতে গিয়ে ডাঁটাগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেল। আপনারা সেদ্ধ করলে দুটো আলাদা করে সেদ্ধ করবেন। আর আরেকটা ছোট্ট কথা বলি, যখন ডাঁটাগুলো সেদ্ধ করবেন তার মধ্যে না একটু চিনি দিয়ে সেদ্ধ করবেন, ভালো করে ধুয়ে নেবেন, তাহলে ওই জলটা পরে এর মধ্যে ইউজ করতে পারেন। তো যাই হোক, যেহেতু ডাঁটাটা একটু বেশি নরম হয়ে গেছে বা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, সে কারণে একটু আলগা হাতে সব মিশিয়ে নিচ্ছি। খেয়াল করেছেন কি, আমি কিন্তু ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো একটা বাটা মশলা, যেটা আপনাদের সাথে শেয়ার করিনি, তো কি হয়েছে এখন আমি বলে দিচ্ছি। এখানে রয়েছে 1 চা চামচের মতো সর্ষে এবং 1 চা চামচের একটু বেশি পোস্ত। আমাদের বাড়িতে শুধু সর্ষেটা দিলে আবার পেটে কারুর সয় না, আর এদিকে পোস্ত মিশিয়ে দিলে যে একটু বেশি স্বাদ হয়, সেই জন্য দুটো মিশিয়ে রাখা। আর এই পোস্ত সর্ষের মধ্যেই আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তবে তার মধ্যে সামান্য একটু নুন দিতে কিন্তু ভুলবেন না, তাহলে আবার সর্ষেটা তেতো মেতো হয়ে যেতে পারে। এরপরে আলগা হাতে নাড়াচ্ছি, কেননা ওই ডাঁটাটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তো অল্প একটু জল দিয়ে, খুব বেশি পরিমাণ জল আমি দেবো না, কেননা আবারও ওই ডাঁটাটা একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে। তাই আর নতুন করে কিচ্ছু সেদ্ধ করার নেই, আর এমনিতেও সবগুলো সেদ্ধই হয়ে গেছিলো ভাজতে বা রান্না করতে করতে। নামানোর একটু আগে আমি ওই আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না একেবারেই প্রায় শেষের মুখে। নামানোর সময় দিয়ে দিলাম কাঁচা তেল, মানে সর্ষের তেল, আর এখানে লঙ্কা। আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। আমি নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, যাতে গন্ধটা আরও সুন্দর আসে। এমনিতেও খেতে ভীষণ সুন্দর হয়েছিল,
আপনারাও একটু ট্রাই করবেন, অবশ্যই করে কিন্তু করবেন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।